সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেশিনে গণনা শেষে আনুমানিক ৫০ লাখ টাকার তথ্য পাওয়া যায়। নীলফামারীর পুলিশ সুপার এসপি শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। ফুটেজে দেখা যায় সকাল 10:55 বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। যথারীতি অন্য যাত্রীদের সঙ্গে তিনি টাকা ভর্তি ব্যাগ নিয়ে বের হচ্ছিলেন। আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস, 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা, কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনকে আটক করার ঘটনাটিকে ভুয়া নিউজ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। বুধবার ১১ ফেব্রুয়ারি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন। তিনি বলেন, বেলাল উদ্দিন ওই অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হওয়ায় তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে কিছু টাকা ছিল, যা অত্যন্ত স্বাভাবিক। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যম কর্মীদের সামনে টাকা গণনা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটকের পর বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া এই টাকা তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহন করছিলেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন এমন ঘটনায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।